আসেন একটা শর্টকাট নাস্তার রেসিপি শিখে নেই। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। ঘরে যদি থাকে মিষ্টি, তাহলে এই সুন্দর রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে, একদম কম সময়ে। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি মিষ্টি দুটোকে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। তো ভালো করে যখন ভাঙা শেষ, এরপরে চলে যাব রান্নায়। আমি এদিকে নারকেল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাঙা মিষ্টিগুলোকে। এখন এই মিষ্টিগুলো আর নারকেল ভালো করে ভেজে নিব কড়াইতে। যেইভাবে গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করে পুলি পিঠা তৈরি করার জন্য, সেই রকম আমি হচ্ছে এই পুরটা তৈরি করব। একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, তখন বুঝবো যে এই পুরটি ভালোভাবে হয়েছে। যেহেতু মিষ্টি দেওয়া, এর আঠালোর ভাবটাও একটু বেশি। আর হচ্ছে মিষ্টি দেওয়ার কারণে এখানে গুড় চিনি কিছুই ব্যবহার করলাম না। মিষ্টিটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো এইদিকে পুর তৈরি করা শেষ, এইদিকে আমাদের সন্ধ্যা রাতের জন্য হচ্ছে রুটি তৈরি করা হচ্ছে। সেখান থেকে আমি দুটো রুটি নিয়ে আসলাম। এখন রুটির মাঝখানে এইটাকে পুর করে দিয়ে দিয়েছি। আর এইটাকে আমি পাটিসাপটা পিঠা যেরকম ভাজ করে সেই রকম হচ্ছে ভাজ করে নিব। একদম সোজা সহজ রেসিপি, একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো এটাকে এরকম ভাজ করে নিচ্ছি। ভাজ করার পরে আমি আরেকটা রুটিকে একদম সেম প্রসেসে আমি হচ্ছে সেই পাটিসাপটা পিঠার মতোই ভাজ করে নিব। এটা একদম ছোট বাচ্চারাও পারবে, এত সোজা আর একদম মনে হয় 10 মিনিটের আইটেম, একটা সুন্দর রেসিপি। তো এবার এদিকে কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে দিলাম, আর এইদিকে আমি একটা ঝাঁঝরি নিয়েছি। তো ঝাঁঝরিটার সাথে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিব, কারণ হচ্ছে লেগে যেতে পারে এই জন্য। জল কিন্তু ফুটে উঠেছে, দেখেন ঝাঁঝরি দিয়েও কিন্তু ধোঁয়া উঠেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এটাকে এর মধ্যে দিয়ে দিব। যখন ধোঁয়া উঠবে তখন এই যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীত চলে এসেছে, তো পিঠার সমারোহ, আর একটু পিঠা খেতে ভালোই লাগে, তো একটু শর্টকাটভাবেই তৈরি করা। যেহেতু চালের গুঁড়া দিয়ে করলে আরও টেস্টি হতো, তবে এটা কিন্তু কোনো অংশে চালের গুঁড়ার থেকে কম না। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে একবার উল্টিয়ে দিয়েছি, আমি আবারও ঢেকে দিয়েছি। একদম কাঁচা কালার থেকে একটু কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো এই এখন হচ্ছে নামিয়ে আমি রোলের মতো কেটে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর ভাপা পিঠা, খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে। চালের পিঠার থেকে কোনো অংশে কিন্তু এটার স্বাদ কম না। খুব সহজে তেল ছাড়া, কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করে নিয়েছি এই সুন্দর পিঠাটি। যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ফেসবুক পেজের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।